তীব্র দাবদাহে পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য প্রায় 10 কিলোমিটার রাস্তার পাশে থাকা গাছে লাগানো হলো পাখিদের জল খাওয়ার জন্য মাটির ভাঁড়, বিশুদ্ধ পানীয় জল এবং ওআরএস। প্রখর দাবদাহ, বৃষ্টির দেখা নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলেরই জীবন ওষ্ঠাগত। তাই এবার পাখিদের কথা চিন্তা করে মাটির ভাঁড়ে ওআরএস এবং বিশুদ্ধ পানীয় জল সহ রাস্তার পাশে এবং বিভিন্ন জায়গার গাছে পাখিদের জল খাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করলেন নদিয়ার শান্তিপুরের সামাজিক সংগঠনের সদস্যরা এবং স্থানীয় ছাত্রছাত্রীরা। শান্তিপুরের বন্ধু সামাজিক সংগঠনের পাশাপাশি এলাকার একাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে পাখিদের জল খাওয়ার ব্যবস্থাপনার এই কর্মকাণ্ডে বর্তমানে প্রায় 10 কিলোমিটার রাস্তার পাশে থাকা গাছে পাখিদের জল খাওয়ার জন্য মাটির ভাঁড়, বিশুদ্ধ পানীয় জল এবং ওআরএস দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে এই সমস্ত ভাঁড়ে জল দেবেন সংগঠনের সদস্যরা, যাতে করে পাখিরা ঠিকঠাকভাবে থাকতে পারে এবং তাদের তৃষ্ণা নিবারণ হয়। সে কারণে তাদের এই উদ্যোগ বলে জানান সংগঠনের সদস্য জয়ন্ত পাল। 12 জুন 2025 থেকে আমরা গাছে গাছে পশু পাখিদের জলকষ্ট মেটাতে, আমরা পরিবেশের পশু পাখিদের সুস্থ রাখার জন্য মাটির হাঁড়িতে পানীয় জল এবং ওআরএসের ব্যবস্থা করেছি। আজকেও আমরা সকালবেলায় বেরিয়েছিলাম। আজকে আমাদের সাথে রয়েছে এডুটেক কম্পিউটার একাডেমির সমস্ত ছাত্ররা, যারা আমাদের এই ফেসবুক লাইভটা দেখে বিগত দিনে তারা কিন্তু জানিয়েছে যে তারাও এই সামাজিক কাজে সামিল হবে। তো আজকে আমরা ভোর 5টায় বেরিয়েছি। আমরা এখনও পর্যন্ত চিত্রগড় অঞ্চল থেকে শুরু করে আপ টু সিংহপুর ঘাট পর্যন্ত যে গাছগুলি রয়েছে, সাহেবডাঙ্গা হয়ে মন্ত্রীপুর হয়ে, সেই গাছগুলিতে মাটির ভাঁড় এবং পরিশুদ্ধ পানীয় জল ও ওআরএস আমরা দিয়েছি। তো এইভাবেই আমরা আজকের দিনটা আমরা ছাত্রছাত্রীরা মিলে গাছে গাছে পশু পাখিদের উদ্দেশ্যে তীব্র যে তাপদাহ চলছে গ্রীষ্মের, সেই জায়গায় প্রাণীকুল যাতে সুস্থ থাকে সেই উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আজকে গাছে গাছে এই হাঁড়ি বাঁধার কর্মসূচি নিয়েছি। ব্যুরো রিপোর্ট, এনএন নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।